আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের চ্যাপ্টার 3 ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করব। তো ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এর বাংলা অর্থ হলো মধ্যমেয়াদী অর্থায়ন। তোমরা এর আগের ক্লাসে দীর্ঘমেয়াদী অর্থায়নের ম্যাথগুলো করেছো, ঠিক আছে? যারা ক্লাসগুলো মিস করেছো তারা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, যে ওখানে আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টার 5-এর দীর্ঘমেয়াদী অর্থায়নের সকল ম্যাথগুলো আমি করিয়ে দিয়েছি। তো আজকে আমরা মধ্যমেয়াদী অর্থায়নের ম্যাথগুলো করাবো। তো এই চ্যাপ্টারটা একদম ছোট্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, বাট চ্যাপ্টারের নিয়ম খুব বেশি নাই, একটা নিয়মই। আর এইখান থেকে একটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারলে সবগুলো বুঝতে পারবে। তারপরেও আমি আজকে 3 থেকে 4টা ম্যাথ বোঝানোর চেষ্টা করব এই ক্লাসে। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি করবে। তো প্রথম যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে এসেছিল। তো কি বলা আছে দেখো, মিস্টার আমিন ইজ থিঙ্কিং টু ইনস্টল এ মেশিন। তাহলে মিস্টার আমিন একটা মেশিন ইনস্টল করতে চাচ্ছে, বা মেশিন সেট আপ করতে চাচ্ছে, বা মেশিন বসাতে চাচ্ছে, বা মেশিন কিনে নিয়ে আসতে চাচ্ছে। ফর দ্যাট পারপোজ, এর জন্য হি ওয়ান্টস টু টেক এ লোন ফ্রম এ কমার্শিয়াল ব্যাংক অ্যাট 13% রেট। এর জন্য সে একটা বাণিজ্যিক ব্যাংক থেকে 13% ইন্টারেস্ট রেটে একটা লোন নিতে চায়, ঠিক আছে? দ্য কস্ট অফ দি মেশিন ইজ টাকা 6 লাখ, অর্থাৎ মেশিনের মূল্য পড়বে বা মেশিনের ব্যয় হবে 6 লাখ টাকা। তাহলে এই 6 লাখ টাকায় সে লোন নিবে। দ্য লোন ইজ পেয়েবল অ্যাট 6 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট বিগিনিং অ্যাট দি এন্ড অফ দি ফার্স্ট ইয়ার। তাহলে এই লোনটা, এই যে 6 লাখ টাকা যে 13% ইন্টারেস্ট রেটে লোন নেবে, এই লোন 6টা একদম সমান কিস্তিতে পরিশোধ করা হবে, 6টা সমান কিস্তিতে। তাইলে ইন্টারেস্ট সহ যত টাকা আসবে সেই টাকার সমান কিস্তিতে 6টা পরিশোধ করবে। তাহলে আর কিস্তিগুলো পরিশোধ করা হবে প্রথম বছরের শেষ থেকে 6টা, তার মানে কি এন্ডিং অফ দি মান্থ, ঠিক আছে? তাহলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট বলছে, কি বলছে? হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লোন ইনস্টলমেন্ট। তাহলে লোন ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কত হবে, তারপরে শো দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তাহলে লোনের অ্যামোর্টাইজেশন শিডিউলটা দেখাইতে বলছে। তাহলে এখানে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা হলো এই যে 6টা যে ইকুয়াল ইনস্টলমেন্ট হবে, এই 6টা ইকুয়াল ইনস্টলমেন্টে প্রত্যেকটা ইনস্টলমেন্টে কত টাকা আসবে সেটা বের করতে বলছে। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র ইউজ করব এখানে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র ইউজ করব। তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সমান হলো a ডিভাইডেড r ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড r টু দি পাওয়ার n। তাহলে এখানে হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হলো এই যে বর্তমান মূল্য, যেটা বর্তমান মূল্য কত, 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা। আর এ হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুয়াল ইনস্টলমেন্টই আমাকে বের করতে হবে, এর মান বের করতে হবে। আর আর হলো রেট অফ ইন্টারেস্ট কত, 13%। 13% মানে কি 0.13। তাহলে এ ডিভাইডেড 0.13, তারপরে 1 ডিভাইডেড 1 প্লাস আর আর এর মান হলো 0.13, আর এন এর মান হলো কত বছর বলা আছে, 6টা বছর, তাহলে 6 বছর। তাহলে এন এর মান 6। তাহলে এখন দেখো এই যে 0.13 এর নিচে ভাগ অবস্থায় আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি, সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে গুণন হবে। তাহলে 6 লাখের সাথে 0.13 গুণ করলে 78,000 হবে, ঠিক আছে? আর এই পাশে এইটা, এই যে এটা একসাথে করলাম, 1 আর 0.13 যোগ করলে 1.13 হবে। একে পাওয়ার 6 দিয়ে দিলে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্ট দিয়ে 1কে ভাগ করলে আমার এইটা আসবে 0.4803 আসবে। তাহলে 1 থেকে 0.48 মাইনাস 03 মাইনাস করলে 0.5197 হবে। এটা 1-এর সাথে, এর সাথে গুণন অবস্থায় আছে। তাহলে এর সাথে এটা যদি গুণন অবস্থায় থাকে, এই পাশে যদি আসে 78,000-এর সাথে কি হবে, ভাগ হবে। তাহলে 78,000-কে 0.5197 দ্বারা ভাগ করলে আসে 1,50,087 টাকা। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টে, অর্থাৎ এর মান আসলো, এটা কিন্তু এর মান আসলো, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, এর সমান হবে 1,50,087 টাকা। তাহলে কি হবে, দ্য অ্যামাউন্ট অফ ইকুয়াল ইন অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইজ টাকা 1,50,000
87 টাকা। তাইলে 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার হয়ে গেল। আমি আবারও বলি, এই সূত্রটা তোমার হলো মেইন। এই সূত্রটা বসিয়ে তারপরে যার যার মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। তাহলে যখন এই ইকুয়াল ইনস্টলমেন্ট বের করতে বলবে তখন কিন্তু অবশ্যই এই সূত্র ইউজ করবে। হ্যাঁ, এটা গেল। তাহলে এরপরে হলো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বের করতে বলছে। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বের করার কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা একটি পদ্ধতি দেখব। এটা হলো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল পদ্ধতি। এটা হলো কি দেওয়া আছে, ইয়ার, তারপরে লোন অ্যাট বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, তারপরে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপরে হলো লোন অ্যাট দি এন্ড। ঠিক আছে, এই 6টা কলাম থাকবে এখানে। তো প্রথম বছরের যেটা আছে সেটা বসাই দেব। তাইলে লোন অ্যাট দি বিগিনিং, প্রথম বছরের শুরুতে লোন কত ছিল, 6 লাখ টাকা। ওকে, তো বসাই দিলাম। ইনস্টলমেন্ট, প্রতি বছরে যে ইনস্টলমেন্ট, এই যে অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্ট আছে 1,50,87 টাকা, এটা বসাই দেব। প্রত্যেকটা 6টা বছরে বসাই দেব। তারপরে 4 নাম্বার হলো কি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি হবে, এই যে বিগিনিং ইয়ারে যত টাকা লোন থাকবে তার 13%। তাহলে 6 লাখ আছে, 6 লাখের 13% 78,000 টাকা। ঠিক আছে, এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট পেইড করো যেটা, এই যে ইনস্টলমেন্ট কত দিলা প্রথম বছরে, 1,50,87 টাকা। এর মধ্যে থেকে ইন্টারেস্ট দিলা কত, 78,000 টাকা। তাহলে বাকি টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে লেস হয়ে গেছে। কত হয়েছে, 72,087 টাকা। এখন এই যে লোন অ্যাট দি এন্ড, এইটা বের করতে হবে। এই যে তোমার বিগিনিং লোন যেটা ছিল সেখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট যতটুকু পরিশোধ করলে সেটা, অর্থাৎ এই 6 লাখ থেকে 72,087 টাকা পরিশোধ করলে 5,27,913 টাকা হবে। এটি হলো লোন অ্যাট দি বিগিনিং। তাহলে আগের বছরের লোন অ্যাট দি বিগিনিং, পরের বছরের লোন অ্যাট দি বিগিনিং, আগের বছরের লোন অ্যাট দি এন্ড, পরের বছরের লোন অ্যাট দি বিগিনিং হবে। ঠিক আছে, তাহলে 5,27,913 টাকা এবার এখানে আসলো। তারপরে এইটার 13% করলে 68,629 টাকা হবে। এইবার 1,50,087 টাকা থেকে 68,629 টাকা মাইনাস করলে 81,458 টাকা এখানে আসে প্রিন্সিপাল অ্যামাউন্টে। তাইলে 5,27,913 থেকে 81,458 টাকা মাইনাস করলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা দাঁড়ায় কত, দাঁড়ায় 4,46,455 টাকা। এটা 2 বছর শেষে লোনের অ্যামাউন্টটা থাকলো। তাইলে দ্বিতীয় বছরের শেষে যেটা হলো সেটা তৃতীয় বছরের প্রথমেও সেটা হবে 4,46,455 টাকা। এরপরে ইনস্টলমেন্ট তো ওই যে 1,50,087 টাকা দিলামই। এখন এই যে 4,46,455 টাকা 13% করলে 58,039 টাকা হয়। এইবার 1,50,087 টাকা থেকে 58,039 টাকা মাইনাস করলে 92,048 টাকা, এটি প্রিন্সিপাল অ্যামাউন্ট গেল। এখন এই যে 4,46,455 টাকা থেকে 92,048 টাকা মাইনাস করলে 3,54,460 টাকা, এটি হলো প্রিন্সিপাল অ্যাট দি এন্ড অফ থার্ড ইয়ার। তাহলে থার্ড ইয়ারের বছর শেষে এটা হলো। ফোর্থ ইয়ারে এসে কি হলো, এটাই প্রথম শুরু হলো। তাইলে এটা 13% করলে 46,073 টাকা, 1,50,087 টাকা থেকে 46,073 টাকা মাইনাস করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ হলো কত, 1,04,014 টাকা। তাইলে এই যে 3,54,460 টাকা থেকে 1,04,014 টাকা মাইনাস করলে 2,50,393 টাকা হয় বছর শেষে। হ্যাঁ, তাইলে এটা 4th নম্বর বছর শেষে হলে একেবারে 5ম নম্বর বছরে বিগিনিংয়ে ওইটাই হবে। তাহলে এই 2,50,393 টাকা 13% হবে 32,551 টাকা। হ্যাঁ, এবার 1,50,087 টাকা থেকে 32,551 টাকা মাইনাস করলে 1,17,530 টাকা হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ। তাইলে এই যে 2,50,393 থেকে 1,17,530 টাকা মাইনাস করলে 1,32,887 টাকা হয়। এটি হলো 5th ইয়ারের এন্ডিং, আর তাইলে 6th ইয়ারের বিগিনিং ওইটাই হবে। এখন এইটা 13% করলে 17,230 টাকা হয়। এখানে একটি কথা আমি বলে দিই যে এই যে 1,32,857 টাকা, এটা 13% করতে গেলেও হয় এই 17,230 টাকার একটু বেশি হতে পারে বা কম হতে পারে, এক্সাক্ট ফিগারটা আসবে না। তাহলে এখানে কি করব জানো, এখানে এই যে লাস্ট ইয়ারে এসে, যখন লাস্ট ইয়ারে আসবো তখন 1,32,000
857 টাকা, এটি কিন্তু 5 নম্বর বছরের শেষে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকলো। 6 নম্বর বছরে কি এটা পরিশোধ করে দিতে হবে। তাহলে 1,32,857 টাকা এটা আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা পরিশোধ করতেই হবে। তাহলে এখানে বসাই দেব। বসাই দিয়ে এই টাকা সহ আমি টোটাল টাকা পরিশোধ করছি 1,50,087 টাকা। এটা কিস্তি দিচ্ছি আমি 6 নম্বর বছরে এসে। তাইলে বাকি যে টাকাটা বেশি গেল, এই যে 1,32,857 থেকে যে টাকাটা বেশি গেল 17,230 টাকা, এটি আমার ইন্টারেস্ট। এখানে আর 13% ক্যালকুলেশন না করে আমরা সরাসরি 1,32,857 টাকা এটা প্রিন্সিপাল অ্যামাউন্টে বসাবো। বসায় 1,50,087 টাকা থেকে এই টাকাটা বাদ দিব। বাদ দিলে 17,230 টাকা আসবে। এটি হলো আমার কি ইন্টারেস্ট। এখানে বসাই দেব। বসাই দিয়ে এইটা নীল করে দেব। এটা কিন্তু নীল করতে হবে। এখানে 1, 2 বা -3, -5 এরকম কোনো সংখ্যা রাখা যাবে না। এখানে নীল করে দিতে হবে। একটু কম বেশি হয়, পয়সার কারণে একটু কম বেশি হয়। তো এটা ম্যাটার না, হ্যাঁ, এটা কিন্তু ম্যাটার না। তাহলে আশা রাখি 1 নম্বর ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এই কোয়ালিটির ম্যাথই থাকে। তো আরেকটি ম্যাথ আমরা দেখি। দেখো কি বলা আছে। দেখো প্রবলেম 2 তে বলা আছে, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। দেখো কি বলা আছে। মিস্টার হাসান হ্যাজ টেকেন এ লোন অফ টাকা 1 লাখ ফর 5 years at 14% ইন্টারেস্ট ফ্রম সুরমা ব্যাংক। The loan will be repaid equal installment over the next 5 years. Prepare loan repayment schedule under balloon method আর capital recovery method। তাহলে দুইটা মেথড। আমরা প্রথম যে মেথডটা করলাম, ঠিক আছে, এটা কিন্তু বেলুন মেথডে করছে। হ্যাঁ, এটা আমরা বেলুন মেথডে করছিলাম। এটা আমরা বেলুন মেথডে করছিলাম। তাহলে আমরা এইটাও করব। তাইলে লোন রিপেমেন্ট শিডিউল। তাইলে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, আমার প্রিন্সিপাল পেমেন্ট কত হবে। বেলুন মেথডে দেখো, বেলুন মেথডে কিন্তু আমার এই যে প্রিন্সিপাল পেমেন্ট যে বাৎসরিক যেটা পরিশোধ করা হবে কয়টা, 5 বছরে। তাইলে এটা প্রিন্সিপাল পেমেন্ট কত হবে সেটা আগে বের করে নেব। এখানে ইন্টারেস্ট আগে অ্যাড করব না। তাহলে 1 লাখকে আমি যদি 5 বছরে পরিশোধ করি, তাইলে 1 লাখকে 5 দিয়ে ভাগ করব, করলে কত হবে, তাইলে 20,000 হবে। তাইলে এই 20,000 হলো প্রতি বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ হবে। তাই ঠিক আছে। বেলুন মেথডটা কেমন, আচ্ছা সরি, এটা আমি উপরেরটা যেটা করেছিলাম সেটা বেলুন মেথড নয়, ওটা হলো ক্যাপিটাল রিকভারি মেথড। হ্যাঁ, এটা বেলুন মেথড নয়, এটা ক্যাপিটাল রিকভারি মেথড। সরি, রিকভারি মেথড। আচ্ছা, বেলুন মেথডটা হলো যে প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে কত টাকা ইন্টারেস্ট যোগ করে প্রতি বছর পরিশোধ করব। অর্থাৎ বেলুন মেথড, আরেকটি কথা বলে দিই, বেলুন মেথডে কিস্তির সংখ্যা সমান হবে না, কিস্তির অ্যামাউন্টটা সমান হবে না প্রতি বছরে। আর ক্যাপিটাল রিকভারিতে কিস্তির সংখ্যা প্রতি বছরে সমান হবে। তাইলে বেলুন মেথডে প্রথমে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট যে কয়েক বছরে পরিশোধ করব সেটার আগে প্রতি বছরে কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট যাবে সেটা বের করবো। হ্যাঁ, তাইলে লোন নিয়েছিলাম কত, 1 লাখ টাকা, আর 5 বছরে পরিশোধ করবো, তাহলে 5 দিয়ে ভাগ 20,000 টাকা প্রতি বছরে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করতে হবে। তাহলে এটা লোন রিপেমেন্ট শিডিউল কিভাবে করব, বা অ্যামোর্টাইজেশন শিডিউল কিন্তু একই জিনিস। হ্যাঁ, ইয়ার 1, ইয়ার 2, এখানেও 6টা কলাম করব। ঠিক আছে, বিগিনিং অফ দি লোন, প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট, টোটাল পেমেন্ট, লোন অ্যাট দি এন্ড। তাইলে এখানেও ওই একই সিস্টেম। তাইলে বিগিনিং লোন কত, 1 লাখ, আর প্রিন্সিপাল পেমেন্ট এই যে প্রতি বছরে 20,000 টাকা করে। তাইলে 5 বছরে 20,000 টাকা বসাই দিলাম। হ্যাঁ, 5 বছরে 20,000 টাকা বসাই দিলাম। এরপরে ইন্টারেস্ট কত আসছে, ইন্টারেস্ট হবে সবসময় বিগিনিং লোন অফ দি বিগিনিং, সেটার সাথে ইন্টারেস্ট রেট গুণ করতে হবে। তাহলে 1 লাখের সাথে 14% গুণ করলে কত হবে, 14,000 টাকা। তাইলে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 20,000 আর ইন্টারেস্ট হলো 14,000। টোটাল আমি পরিশোধ করলাম কত, 34,000। এই 34,000 টাকা প্রথম বছরে কিস্তি দিল। আর লোন অ্যাট দি এন্ড কত হবে, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ এই 1 লাখ থেকে প্রিন্সিপাল পেমেন্ট যেটা আছে সেটা মাইনাস করলে 80,000 টাকা থাকবে। এখানে 80,000 টাকা হলো। এখন ইন্ডিং যেটা 80,000 টাকা আগের বছরে, পরের বছরে বিগিনিং সেটাই হবে। তাহলে 80,000 টাকা। তাহলে এখানে এইবারও আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000 টাকা পরিশোধ করলাম। এই 80,000 টাকা 14% হবে 11,200 টাকা। এইবার আমার কিস্তি দিতে হবে 20,000 আর 11,200, মোট 31,200 টাকা।
তাইলে আমার বাদ থাকবে কত প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার আরও 20,000 টাকা পরিশোধ করলাম, তাইলে 80,000 থেকে 20,000 পরিশোধ করলে 60,000 টাকা বাদ থাকবে। এবার তৃতীয় বছরে বিগিনিং লোন 60,000 টাকা হবে। এই 60,000 টাকা 14% হলে 8,400 টাকা। তাহলে কিস্তি দেবো কত? 20,000 প্রিন্সিপাল আর 8,400 ইন্টারেস্টের, তাহলে 28,400 টাকা হবে। তাইলে আমার মেইন লোন কত থাকবে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর 60,000 থেকে 20,000 টাকা আবার দিয়ে দিলাম, তাহলে 40,000 থাকবে, তাই না? এই 40,000 এখানে আসবে। এবার এই 40,000-এর 14% হবে 5,600 টাকা। তাহলে টোটাল কিস্তি দিলাম 20,000 আর 5,600, 25,600। তাহলে এখন আমার কি থাকলো? 40,000 থেকে 20,000 এইবার দিয়ে দিলাম, তাহলে আর থাকলো 20,000। এখন এটা 5 নম্বর বছরে বিগিনিং ইয়ারে 20,000। তাহলে 20,000, তো এই 20,000-এর 14% কত হবে? 28,000, সরি 2,800। তাহলে 20,000 আর 2,800, 22,800 এই টোটাল কিস্তি পরিশোধ করলাম। এবার কিন্তু 20,000 থেকে 20,000 মাইনাস করলে এখানে জিরো হয়ে গেল, এটা নীল হয়ে গেল। অর্থাৎ লোন রিপেমেন্ট শিডিউল বা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল যেটাই বলি না কেন, লাস্ট বছরে কিন্তু জিরো হয়ে যাবে। লাস্ট বছরে লোনটা কিন্তু কি করতে হবে? একদম জিরো করে দিতে হবে। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডটা কিন্তু আমরা প্রথম যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে ক্যাপিটাল রিকভারি মেথডে প্রথম যে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দ্য অ্যামাউন্ট অফ ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে। তাহলে পিবিএ সমান এ ডিভাইডেড আর টু ডি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড আর টু ডি পাওয়ার এন, এটা সূত্র বসাই দেবো। এখানে আর এর মান হলো 14% আর পিবিএ হলো লোন যেটা নেওয়া হয়েছে সেটা 1,00,000 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে 29,128 টাকা আসে। ঠিক আছে, এই 29,128 টাকা এটি হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাইলে অ্যানুয়াল ইনস্টলমেন্ট এই যে প্রত্যেকটা 29,128 টাকা বসাই দেবো। তাহলে বসাই দিলে এই 1,00,000 টাকার 14% 14,000, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত গেল? 29,128 টাকা থেকে 14,000 মাইনাস করলে 15,128 টাকা, এটি গেল প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে 1,00,000 থেকে 15,128 টাকা মাইনাস করবো, 84,872 টাকা হবে। এবার 84,872 টাকা 14% করলে হবে 11,882 টাকা। এই 29,128 টাকা থেকে 11,882 টাকা মাইনাস করলে 17,246 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ হবে। তাহলে 84,872 থেকে 17,246 টাকা মাইনাস করলে 67,626 টাকা হবে। এটা লোন অ্যাট ডে সেকেন্ড ইয়ার। ঠিক আছে, এরপর থার্ড ইয়ারে এটাই হবে। তাহলে 67,626 টাকার 14% করলে 9,468 টাকা হবে। এই 29,128 টাকা থেকে 9,468 টাকা মাইনাস করলে 19,660 টাকা এটা হলো পরিশোধ হবে কিসে? প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত থাকলো টোটাল? ওই যে 67,626 টাকা থেকে 19,660 টাকা মাইনাস করলে কত হয়? 47,966 টাকা। তো এইভাবে আমরা একদম ফিফথ ইয়ারে আসবো। ফিফথ ইয়ারে 25,553 টাকা আছে, এখানে 25,553 লিখবো। এখানে এটাই পরিশোধ করব 25,553, কিন্তু আমার কিস্তি গেছে কত? 29,128। তাহলে আমার এই 29,128 থেকে 25,553 মাইনাস করলে যেটা থাকবে সেটাই ইন্টারেস্ট হিসেবে গেছে। ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল রিকভারি মেথডে শেষের ইয়াটা এই জায়গায় এই কাজটা করে দেব। আর বেলুন মেথডটা কিন্তু একটু সহজ। বেলুন মেথডে প্রিন্সিপাল পেমেন্টটা সমান হয় আর এই কিস্তিগুলো বের করা খুব সহজ হয়। বাট ক্যাপিটাল রিকভারি মেথডটা একটু কঠিন, আর এই কঠিনটাই আসবে তোমাদের। হ্যাঁ, আসলে কি 2 নম্বর অঙ্কটা বুঝছো? 3 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2015 সালে এসেছিল, মার্কেটিং ডিপার্টমেন্টে 2019 সালে এসেছিল। কি বলা আছে দেখো, সাপোজ দ্যাট ইউ borrow টাকা 5 লাখ ফ্রম উত্তরা ব্যাংক পিএলসি, ওকে, at 12% ইন্টারেস্ট রেট টু বি রিপেড ওভার নেক্সট 6 ইয়ার্স। তাইলে তুমি উত্তরা ব্যাংক পিএলসি থেকে 5 লাখ টাকা ধার করেছো বা ঋণ নিয়েছো বা লোন নিয়েছো, ইন্টারেস্ট রেট কত? 12%, এবং সেটা পরিশোধ করতে হবে তোমাকে পরবর্তী 6 বছরে। তাহলে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে এই যে পরবর্তী 6 বছরে কিন্তু এইটা পরিশোধ করবা, এটা কিন্তু সমান কিস্তিতে পরিশোধ করতে হবে অ্যাট দি এন্ড অফ ইচ পিরিয়ড। তাহলে প্রত্যেক বছরের শেষে, ঠিক আছে, প্রত্যেক বছরের শেষে, তার মানে 6টা কিস্তি দিতে হবে। 6টা কিস্তি হলো যে বছর লোন নিলে সেই বছরের শেষে একটা, তারপরের বছরের শেষে একটা, তারপরের বছরের শেষে একটা, এইভাবে 6 বছরে পরিশোধ করতে হবে। হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট। তাহলে প্রত্যেক ইনস্টলমেন্টে কত টাকা পরিশোধ করতে হবে? একদম 1 নম্বর অঙ্কের মতো রিকোয়ারমেন্টস আছে। ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল ইউজ ক্যাপিটাল রিকভারি মেথড। এই অঙ্কটা 1 নাম্বার অঙ্কের একদম
যমজ বোন বলা যেতে পারে, জাস্ট খালি অ্যামাউন্টটা চেঞ্জ, তাছাড়া কিছুই না। হ্যাঁ, ওখানে 6 লাখ টাকা ছিল, এখানে 5 লাখ আছে। ওখানে দেখো, এখানে 6 লাখ টাকা ছিল, এখানে 13% রেট ছিল, আর এখানে 5 লাখ আছে, এখানে রেট আছে 12%। তো এতটুকুই পার্থক্য, তাছাড়া কিছুই না। দেখো, আমি আরেকবার দেখাই দিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র বসাবো, প্রথমে বসাই অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করে নিবা। হ্যাঁ, 1,21,613 টাকা অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তারপরে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল যেটা বের করে নিবা, সেটা এইভাবে করে নিবা। হ্যাঁ, অ্যানুয়াল ইনস্টলমেন্ট 1,21,613 টাকা বসাবে, ইন্টারেস্ট 12% রেটে বসাই নিবা। ঠিক আছে, বসাই নিয়ে এইভাবে করে নিবা। এই অঙ্কটা একদম সহজ অঙ্ক, 1 নম্বর অঙ্কের কপি। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালে এসেছিল। কি বলা আছে? মিস্টার দীপু খোরশেদ ওয়ান্টস টু বরো টাকা 4 লাখ অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 16% পার annum. দ্য লোন উইল বি রিপেইড অ্যানুয়ালি ওভার নেক্সট 5 years. শো দ্য রিপেমেন্ট শিডিউল অফ ব্যাংক টার্ম লোন আন্ডার বেলুন পেমেন্ট মেথড। তাহলে এখানে বেলুন পেমেন্ট মেথড বলেছে। ঠিক আছে, কি মেথড বলেছে? বেলুন পেমেন্ট মেথড বলেছে। তাহলে বেলুন পেমেন্ট মেথডে করতে হবে, 4 লাখ টাকা লোন নিচ্ছে, 16% ইন্টারেস্ট রেট, 5 বছরে পরিশোধ করবে। তাহলে প্রিন্সিপাল পেমেন্ট কত হবে? 4 লাখকে 5 দিয়ে ভাগ করতে হবে। বেলুন মেথডে সরাসরি ইন্টারেস্ট আসবে না, আগে প্রিন্সিপাল পেমেন্টকে লোন অ্যামাউন্টকে ইয়ার দ্বারা ভাগ করবা। ঠিক আছে, তাইলে 4 লাখকে 5 দিয়ে ভাগ করলে 80,000 প্রতি বছরে গেল। তাইলে লোন রিপেমেন্ট শিডিউল বা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল একই জিনিস। তাইলে কি হবে? 4 লাখ টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করলাম প্রতি বছরে, আর 80,000 টাকা করে। ইন্টারেস্ট কত হবে? 4 লাখের 16% কত হলো? 64,000 টাকা। তাহলে 80,000 থেকে 64,000 মাইনাস করলে, সরি, 80,000-এর সাথে 64,000 যোগ করলে 1,44,000 টাকা প্রথম বছরে কিস্তি দিতে হবে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট গেল কত প্রথম বছরে? মাত্র 80,000 টাকা। তাহলে 4 লাখ থেকে 80,000 বাদ দিলে 3,20,000। এই 3,20,000 বছর শেষে দাঁড়াইলো। তাহলে পরের বছরে প্রথমে 3,20,000-ই হবে। এই 3,20,000-এর 16% ধরতে হবে 51,200 টাকা। তাইলে 80,000 আর 51,200 পরিশোধ করতে হবে কত? 1,31,200। তাইলে এইবার 3,20,000 থেকে 80,000 এবারও পরিশোধ করা হলো, তাহলে থাকলো 2,40,000। এই 2,40,000 এইবার আসবে। এইবার 2,40,000-এর 16% করলে 38,400। তাহলে পরিশোধ করতে হবে 80,000 আর 38,400, মোট 1,18,400। তাহলে 2,40,000 থেকে এবার 80,000 পরিশোধ করলে বাকি থাকে 1,60,000। এই 1,60,000-এর 16% হলো 25,600। এবার পরিশোধ করতে হবে 80,000 আর 25,600, 1,05,600। ঠিক আছে, এখন 1,60,000 থেকে 80,000 পরিশোধ করলে থাকলো কত? 80,000। এই 80,000-এর 16% হবে 12,800। এবার পরিশোধ করতে হবে 80,000 আর 12,800, মোট 92,000। তাহলে 80,000 থেকে 80,000 মাইনাস করলে 0 হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসের আলোচনার বিষয়। দুইটা মেথড থাকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের, একটি হলো বেলুন মেথড, আরেকটি হলো ক্যাপিটাল রিকভারি মেথড। বেলুন মেথডটা একটু সহজ তুলনামূলকভাবে, ক্যাপিটাল রিকভারি মেথডটাও সহজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটাই সহজ। আর এর বাইরে এই 4টা ম্যাথ যে দেখাইলাম, এই 4টা ম্যাথের বাইরে কোনো ম্যাথই আসবে না, জাস্ট অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়ে আসতে পারে। ঠিক আছে, তো আশা রাখি তোমাদের এই ক্লাসটার মাধ্যমে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, যে এটি একটি তোমাদের গুড লাক বলতে পারো। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।